বীরভূমে নানুর বিধানসভার জলুন্দি অঞ্চলের মড্ডা গ্রামের দুজন শিশু শুভশ্রী বয়রা বয়স 3 বছর 6, মধুজা দে বয়স 2 বছর 6 মাস জলে ডুবে মারা যায়। বৃহস্পতিবার বিকেল থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরেই বাড়ির সামনে একটি পুকুর থেকে তাদের দুজনের দেহ ভেসে ওঠে। তাদেরকে খুজুটিপাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়ান জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি হাসপাতালে ছুটে আসেন। পরিবার সূত্রের খবর, শুভশ্রী বয়রা তার বাড়ি ঝাড়খণ্ডের মুরাবেডিয়ায়, সে তার পিসির বাড়ি জলুন্দি অঞ্চলের মড্ডা গ্রামে এসেছিল। বাচ্চা দুটো খেলতে বেরিয়েছে, দুটোকে হাত ধরে তার সঙ্গে সঙ্গেই ঠাকুমাটা বেরিয়েছিল। খানিক্ষণের মধ্যে বাচ্চা দুটো খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবার গোটা গ্রামকে খবর দেওয়া হলো, আমাকে বলা হলো যে খুঁজে পাচ্ছে না, সবাইকে ফোন করছে, কাউকে খুঁজে পাচ্ছে না বাচ্চা। তারপরে শেষ মুহূর্তে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো যে এই ব্যাপার খুঁজে পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে গোটা গ্রামের মানুষ এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে খোঁজাখুঁজি করতে লাগলো। এমন পাওয়া গেল না, পুলিশে আসার পর এমনকি 2-3টে যে পুকুর ছিল, পুকুরগুলোতে জাল নেমে পুরো গ্রামের মানুষ খোঁজাখুঁজি করেছে, তাতেও পাওয়া যায়নি। এবার পানারি পাশে শিবতলার পাশে একটা পানারি পুকুর আছে, ওই পানারি পুকুরের মধ্যে বাচ্চা দুটো তলিয়ে যায়। এবং শেষ পর্যন্ত কমলা রঙের ছোটো বাচ্চাটা কমলা রঙের চপ্পল পরেছিল বলে জুতোটা ভেসে উঠেছিল। পুলিশ গিয়ে দেখতে পায় যে একটা চপ্পল ভেসে রয়েছে, এবং সেই জুতোটা দেখিয়ে জিজ্ঞাসা করা হলো যে কী রঙের জুতো পরেছিল। তখন বললো যে এটা কমলা রঙের জুতো। সঙ্গে সঙ্গে খুঁজে ছোটো বাচ্চাটাকে প্রথমেই পায় খোঁজাখুঁজি করার পর। তারপরে বড় বাচ্চাটা মধুজা দে, ও একটু বেশি তলিয়ে গিয়েছিল, দুটো নাকি তুলে আনা হলো। তখন দেখা গেল যে বাচ্চা দুটো নেই। বড় বাচ্চাটার নাম ছিল মধুজা দে, 3.5 বছর বয়স। আর ছোটো বাচ্চাটার নাম শুভশ্রী বয়রা, ওটা ওর মামার মেয়ে, বেড়াতে এসেছিল আজকে। একজন 3.5 বছর, একটা 2.5 বছর। আপনার নাম? কল্পনা দে। আমি ওর পাশে রয়েছি। বলছি কি করে মারা গেল? দেখেন নাই আপনারা? বুঝতে পারেন নাই? কি নাম বাচ্চাদের কি নাম? বাচ্চার নাম হচ্ছে একটা মধুজা দে, আর একটা ওটা কুটুম আমাদের। আপনার নাম কি? আমার নাম সজল দে। কি করে হলো এটা? বলছি কি করে মারা গেল? দেখেন নাই আপনারা? জল থেকে বুঝতে পারেন নাই? খেলা করতে বেরিয়েছিল। কি নাম বাচ্চাদেরও কি নাম? বাচ্চার নাম হচ্ছে একটা মধুজা দে, আর একটা ওটা কুটুম আমাদের। আপনার নাম কি? আমার নাম সজল দে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এখানে খুবই প্যাথেটিক ঘটনা, দুঃখজনক ঘটনা। যে পরিবারটার হয়েছে এটা যেন আর কোনো পরিবারের না হয়। মধুজা দে, বাবার নাম হচ্ছে মিঠুন দে, বাড়ি হচ্ছে মড্ডা, বয়স 3.5 বছর বাচ্চা মেয়ে। একজন শুভশ্রী বয়রা, ও বাবার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত বয়রা, ঝাড়খণ্ড বাড়ি, 2.5 বছর বয়স। এই দুটি বাচ্চা মেয়ে গ্রামের বাড়ি থেকে 150 মিটার দূরে একটা পুকুর আছে, সেই পুকুরে তারা স্নান করতে যায় বা খেলাধুলো করতে যায়। আশেপাশে কেউ ছিল না। কয়েক ঘন্টা আগে তারা সেই পুকুর ডুবে মারা যায়। খুবই দুঃখজনক ঘটনা। সেই জন্যই পরিবারের পাশে সমবেদনা জানার জন্য আমরা এসেছি, এবং কালকে যত দ্রুত সম্ভব পোস্টমর্টম হয় এবং ডেড বডি আমরা যেন পুলিশের ওদের বাড়ির হাতে তুলে দিতে পারি। সেই জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে শুরু করে, গ্রামবাসীর পক্ষ থেকে শুরু করে, এরিয়াবাসী সকলেই আমরা এখানে হাজির হয়েছি পরিবারের পাশে সমবেদনা জানানোর জন্য। এবং কালকে আমরা যত দ্রুত সম্ভব পোস্টমর্টম করে যেন পরিবারের দেওয়া হয়, সেজন্য আমরা হসপিটাল কর্তৃপক্ষকে আমরা আবেদন করেছি। একই পরিবারের দুজন এইভাবে মৃত্যু, শোকের ছায়া গোটা গ্রাম জুড়ে রয়েছে। গোটা গ্রাম নয়, গোটা এরিয়া। এই ঘটনাটা যেই শুনবে, আপনি শুনলে নিশ্চয়ই আপনার ভিতরটা কাঁপছে, কারণ আমারও বাড়িতে বাচ্চা আছে, আপনার বাড়িতে বাচ্চা আছে। সুতরাং এর থেকে প্যাথেটিক দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। সরকারিভাবে যত রকম সহযোগিতা করার আছে, যতগুলো প্রকল্পের আওতায় ওই পরিবারটা আসবে, ততগুলো প্রকল্পের আওতায় আনা হবে। এবং এই পরিবারটাকে যদি অর্থনৈতিক দিকে কোনো হেল্পের প্রয়োজন হয়, সব সময়ের জন্য এরিয়ার মানুষ ওই পরিবারটার পাশে আছে। সেটা আমার গ্রামবাসীর পক্ষ থেকে বলুন, এরিয়ার পক্ষ থেকে বলুন, ব্লক নেতৃত্বের পক্ষ থেকে বলুন, আমাদের বিধায়ক থেকে শুরু করে আমরা সকলেই ওই পরিবারটার পাশে আছি। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে।
ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন 22 ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। 22 ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর, ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।